হ্যালো সবাইকে, চলে এসেছি একটা নতুন বিয়ের ব্লগ নিয়ে। ইয়েস, এই বিয়ে বাড়িটা কিন্তু আমার জন্য ছিল বেশ স্পেশাল, কারণ এই বিয়ে বাড়িটাতে আমরা যাচ্ছিলাম বরযাত্রী হিসেবে কলকাতা থেকে দুর্গাপুর, অল দ্য ওয়ে টু দুর্গাপুর। সো ওই জন্য ছিল একটা লং জার্নি। আর লং জার্নি বরযাত্রী বেশ ভালো লাগে কিন্তু। সো আমরা করে নিয়েছিলাম একটা এসি বাস, পুরো বরযাত্রীর বাস, একদম একসাথে মিলে সবাই সকাল সকাল রেডি হয়ে গিয়ে চলেছি কিন্তু দুর্গাপুরের দিকে। আর দেখো কি সুন্দর সূর্যটাকে লাগছিল, মেঘের পিছনে ঢাকা পড়ে গেছিল সূর্যটা। আর কিছুক্ষণের মধ্যেই এই দেখো বেরিয়ে এসেছে। আমার এত দারুণ লাগছিল এই সিনারিটা, যেতে যেতে দেখছিলাম। আর বেশ ভালো কাটছিল কিন্তু ওই দিনটা। তারপর পেয়ে গেল একটু খিদে। সো ওরাও আমাদেরকে স্ন্যাক্স দিয়ে দিল, এবং স্ন্যাক্সের মধ্যে দেখছো তো কত কিছু জিনিস রয়েছে। এই বিয়েবাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি আমার বৌদির যে মামা তার ছেলের বিয়ে। সো আমরাও খেতে খেতে মজা করতে করতে চলে গেলাম দুর্গাপুর। আর ওখানে পৌঁছে এরকম একটা হোটেলে আমরা ছিলাম কিছুক্ষণের জন্য, ফ্রেশ হওয়ার জন্য, আবার ভালো করে রেডি হওয়ার জন্য। বিকজ এতটা লং জার্নি করে আমরা কলকাতা থেকে গেছি। তো এই দেখো আমার বিধ্বস্ত অবস্থা। তো ওখানে গিয়ে তো ভালো করে ফ্রেশ হলাম, এই আধ ঘন্টা মতো লেগেছিল। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি, অলরেডি ড্রেসটা পরে গেছিলাম, শুধু মেকআপ করাটাই বাকি ছিল। রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে বাইরে দেখি কি সুন্দর করে সাজিয়েছে হোটেলটার গেটটাকে, কিন্তু এখানে কিন্তু বিয়েটা ছিল না। যাই হোক, আবার উঠে এসে বাসে বসে পড়লাম। তার সাথে সাথে পেয়ে গেলাম একটা গোলাপ ফুল। ভীষণ ভালো লাগে, গোলাপ পেতে কারই না ভালো লাগে বলো। তারপরেতে আমরা আবার চলে গেলাম বিয়ে বাড়িতে। এবার কিন্তু এসে পৌঁছে গেছি বিয়ে বাড়ির এখানে। এবার আমরা সবাই তত্ত্ব নিয়ে একে একে লাইন মতন করে এগোতে থাকলাম বিয়েবাড়ির দিকে। আর এখানে কিন্তু পুরো দমে বাজনা চলছিল। তো যত বিয়েবাড়ির দিকে এগোচ্ছি ততই দেখছি যে ভীষণ সুন্দরভাবে দুটো পাশে একদম এরমভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছিল। দুর্গাপুর এলাকাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। বেশ ফাঁকা ফাঁকা, আর ওখানকার আমার মনে হয়েছে যে টাউন প্ল্যানিংটাও খুব সুন্দর। একদমই ঘিঞ্জি পরিবেশ না, খুবই ফাঁকা ফাঁকা জায়গাগুলো, আর বেশ ভালো, অনেকটা স্পেসিয়াস, যেটা আমার বেশ ভালো লেগেছে। তারপর আমরা এগিয়ে পৌঁছে গেলাম বিয়েবাড়ির দিকে। আর বিয়েবাড়িতে প্রথমের দিকটা তো এরকম সুন্দর করে লাইটস দিয়ে সাজানো হয়েছে। তারপর কিন্তু আমরা ধীরে ধীরে চলে যাচ্ছিলাম গেটের দিকটাতে, এবং গেটটা আমার ভীষণ পছন্দ হয়েছে। দেখো গেটটাকে দারুণ সুন্দরভাবে ওরা সাজিয়েছিল, আর ওখানে কিন্তু এই যে বর বউয়ের ছবিও লাগানো ছিল। তো খুব সুন্দর করে গেটটাকে সাজিয়েছিল, দিয়ে ভেতরে গিয়ে রেখে দিলাম তত্ত্ব। এটা হচ্ছে ওদের তত্ত্ব ওখানকার বাড়ির। তারপর রেখে দেওয়ার পরে দেখি ওই ঘরটাকেও খুবই সুন্দর করে সাজানো হয়েছে। সো প্রত্যেকটা জায়গা কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল। আর এই যে এখানে বর বসে পড়েছে কিন্তু বিয়ের পিঁড়িতে। কনে অন্য একটা জায়গায় বসেছিল, কারণ কনের যখন টার্ন তখন তো কনে আসবে, তাই না? আর এই দেখো এরকম একটা সুন্দর ছবি তোলার জায়গা বানিয়ে দিয়েছিল ওরা, এটা একটা সেলফি জোন বলতে পারো। আর পুরো গোল করে এভাবে চাটের কাউন্টার ছিল। প্রত্যেকটা স্ন্যাক্স কিন্তু বেশ টেস্টি হয়েছিল, আর খুবই ভালো ছিল। এত স্ন্যাক্স ছিল যে খেতে খেতে আমার তো একদম পেটই ভর্তি হয়ে গেছে। তারপর খানিক স্ন্যাক্স খাওয়ার পরেই দেখছি যে বউ বেরিয়ে এসেছে, আর কনে কিন্তু এইবার যাচ্ছে বিয়ের মণ্ডপে। আর এরকমভাবে আজকালের দিনে যেরকম সুন্দর করে নিয়ে যায়, আমারও এটা দেখে বেশ পছন্দ হয়েছে নিয়ে যাওয়ার স্টাইলটা। আর এই জায়গাটা হচ্ছে সেইটা যেখানে কনে এতক্ষণ বসেছিল। তো আমরাও কিন্তু ওখানে গিয়ে ফটোস ক্লিক করছিলাম, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই কি সুন্দর করে সাজিয়েছে না জায়গাটা। আমার তো ডেকোরেশনটা খুবই পছন্দ হয়েছে। তারপর এই দেখো এটা হচ্ছে ঢুকেই একদম ফ্রন্টের দিকে গণেশ ঠাকুরের মূর্তি। আজকাল ভীষণ সুন্দরভাবে এরকম গণেশ ঠাকুরের মূর্তি লাগলে কিন্তু দারুণ লাগে। আর এটা হচ্ছে বিয়ে আর খাবারের জায়গাটা। এখানটা সবাই খেতে বসেছে, আর সামনের দিকটা কিন্তু হচ্ছিল বিয়ে। সো এখানে পুরো বুফেও সিস্টেম ছিল, আবার বসেও খাওয়ার সিস্টেম ছিল, যেটা বেশ ভালো। বয়স্কদের জন্য তো অফকোর্স ভালো। আমরাও রাত্রির বেলা গিয়ে বসে পড়লাম, আর এই দেখো এইগুলো ছিল কিন্তু সব কিছু মেনুতে। ওয়েলকাম টু দ্য নেক্সট ডে। সো এখানে আমি যাচ্ছি, আমি, মা আর বাবা।
আমরা সবাই মিলে যাচ্ছিলাম রিসেপশনে। দাদা আর বৌদি অলরেডি চলে গেছিলো। সো আমরা এখানে রেডি ফেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি আর পৌঁছে গেছি রিসেপশনের এখানে। যেভাবে পৌঁছেছি আমরাই জানি, খুবই খারাপ রাস্তার অবস্থা ছিল। যাই হোক, সো রিসেপশনের এখানে পৌঁছে গিয়েও দেখলাম যে এখানকারও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রথমটা তো এইভাবে লাইটিং দিয়ে সাজানো, আর তারপর ভেতরে ঢুকে সাজানোটাও ভীষণ সুন্দর। সো পৌঁছে দাদা এলো আমাদেরকে রিসিভ করতে, আর তারপর আমরা ভেতরে ঢুকে গেলাম। আর এই দেখো, গেটটা দারুণ সুন্দরভাবে ওরা কিন্তু সাজিয়েছে, যেটা আমার বেশ ভালো লেগেছিল। পুরো রাস্তাটাতে দারুণ ফটোজ আসছিল। আর এটা হচ্ছে একদম এন্ট্রি, আর এটা হচ্ছে বউ বসার জায়গা। আর পুরো এই জায়গাটা এসি, আর এখানটাতে লোকে এসে বসতে পারবে। এটা ভিলাটা ভেতরে ঢুকে, যেটা বেশ সুন্দর, অনেকটা স্পেশিয়াস, অনেক বড়। আর এদেরও চলে এসেছে কিন্তু তত্ত্ব, অনেক তত্ত্ব এসেছে, সেটারই আমি জাস্ট কয়েকটা ক্লিপিং নিচ্ছিলাম। আর অনেকটাই বড় জায়গা, যেটা বেশ সুন্দর লাগছিল। এই যে বর আর বউ লোকের সাথে পিকচার্স তুলছে, আর আমরা বসে পড়েছি খেতে। সো এই যে আমাদের মেনু, আর তারপরেতে আমাদের প্লেটসও চলে এসেছে। চলো খাওয়া দাওয়া করে নিলাম আমরা চটপট করে। তোমরাও কিন্তু কমেন্টসে জানিও কে কে বিয়ে বাড়ি গেছিলে।